আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি। আমিও আছি ভালো, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। তারপর যা বলতেছিলাম আর কি, আমাদের লন্ডনেও কাক আছে। সেই কাকগুলি নিয়ে আজকে আবার এটি আমার শেষ পর্ব। আজকে সকালটা খুব সুন্দর ছিল। অনেকগুলো পর্ব ৩-৪টা পর্ব দিয়েছি, আপনারা দেখেছেন হয়তো। সবার কাছে আশা করি ভালো লেগেছে এবং অনেক সুন্দর সুন্দর কমেন্টও পেয়েছি। এত সুন্দর সকাল সবাই সুন্দরভাবে গ্রহণ করেছেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে। তবে আমার কাছেও এই সকালটা ভীষণ সুন্দর ছিল, যা আমি বাসায় প্রকাশ করার মতো না। এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর সিনারি ছিল যা বলা বাহুল্য। আমার কাছে খুবই ভালো লাগছে। সেজন্য আমি বেশ কিছুক্ষণ ছিলাম, যদিও ঠান্ডা ছিল, তারপর বেশ কিছুক্ষণ ছিলাম। এদিক ওদিক ঘুরে যতটুকু পেরেছি আপনাদের জন্য সুন্দর জিনিসগুলো ধরার চেষ্টা করেছিলাম আর কি, এবং আমি যতটুকু পেরেছি সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি। আর আপনারা তাতে আপনারা অনেকে অনেক কিছু লিখেছেন, অনেক কিছু ভালো লেগেছে। সত্যি আমার কাছে শুনে খুব ভালো লেগেছে। এই দেখেন কাকগুলো আকারে অনেক বড় হইতো, কিন্তু কাকগুলি যখন ডাকে তখন মনে করি আর কি যে আমি যখন কাকগুলি ডাকে পিছন দিকে তাকে দেখি সে কী করে, কী করবো। কারণ কাকগুলি কীভাবে আসলো একটা কী বলবো। ইউরোপ তো ঘুরলাম, ইউরোপে তো কাক দেখি নাই কখনো, কিন্তু লন্ডনে এসে আমি কাক দেখি। আর একদিন তো বিশাল আকারের কাকের মনে হয় মিটিং ছিল। প্রত্যেকটি গাছের এরকমভাবে 10 থেকে 15 জন কাক, 15টা কাক এমনভাবে বসেছিল যা বলার বাইরে। আফসোস সেদিনকে আমার কাছে কোনো ক্যামেরা ছিল না, তবে ওই দিনকে আমি করতাম, ভিডিও করতাম আপনাদের জন্য। এত কাক আমি কখনো আমার লাইফে দেখিনি একসাথে। দেশও দেখি না, এখানেও প্রথম দেখলাম আর কি। যাই হোক, সব মিলে আজকে সকালটা ছিল বেশ সুন্দর। তার মধ্যে খুঁজতে খুঁজতে কাক পেয়ে গেলাম, যেগুলো বলেছিলাম যে কাক আছে, আমি আপনাদেরকে দেখাবো। এই সেই কাক, খুব ভালোই লাগছে, খারাপ লাগে না। সকালবেলা কাকের ডাকগুলো শুনতে ভালোই লাগে, খারাপ লাগে না। আবার এইও আছে কি বলে, আর একটা পাখি আছে ওই যে ডাকে যে কি বলে এটারে, পেঁচাই তো, পেঁচা পাখি নাকি যেটা পাখি আছে নাক পেঁচার মতন যে ডাকে, কুক কুক করে ডাকে, যে আমরা যে তার ডাক শুনে ভয় পাই, এই পাখিও এখানে আছে। যাই হোক, সব মিলে সকলটা খুব ভালো ছিল। তারপর যাই রাজকন্যা স্কুলে, এবং স্কুলে গিয়েও দেখি সেরকম পাখি গাংচিলগুলি খুব এলোমেলোভাবে দৌড়াদৌড়ি করতেছিল। তা আমি সেগুলো কিছুক্ষণ দৌড়ে তুললাম আর কি আপনাদেরকে দেখানোর জন্য। অনেক গাংচিল এখানে মাঝে মাঝে আসে যখন ঠান্ডা হয়। এই পার্কে একটা ছোট্ট একটা গর্তের মতো আছে, সেখানে পানি জমে থাকে, আর সেই পানিগুলো বরফ হয়ে যায়। এই বরফের উপর ওরা এসে খেলাধুলা করে, গাংচিলগুলো। যাই হোক, মোটামুটি ভালো ছিল সকলে, সব দিকে সুন্দর লেগেছে। আপনাদেরকে আমি যতটুকু পেয়েছি দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লাগার মতোই ছিল সকালটা, অ্যাকচুয়ালি খুবই সুন্দর ছিল। আমিও অনেক মজা করেছি এবং আমি সুন্দরভাবে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি আজকে সকালটা। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে, আরও পর্ব নিয়ে আসবো ইনশাআল্লাহ।